বাংলাদেশের নারী ফুটবলের সাফল্যের অন্যতম স্থান নেপালের কাঠমান্ডু। এই কাঠমান্ডুতে বাংলাদেশ 4টি শিরোপা জিতেছে। বাংলাদেশের নারী ফুটবল দলের প্রথম যে শিরোপা তা এই কাঠমান্ডুর মাঠেই, তা 2015 সালে। এরপর 2022 এবং 2024 সালের সাফ নারী ফুটবলে, যা সিনিয়র সাফ ফুটবল, সেখানেও বাংলাদেশ চ্যাম্পিয়ন, তা এই নেপালের মাঠে, নেপালকে হারিয়ে। আবার এই নেপালের মাঠেই বাংলাদেশ অনূর্ধ্ব-16 নারী ফুটবল দল ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তা 2024 সালে। সেই নেপালের মাঠে বাংলাদেশ দল আরেকটি সাফল্য পাবে এই আশাই ছিল। বাংলাদেশ দল বলতে প্রথম যে সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে খেলছে লাল সবুজ জার্সিধারীরা। এই লাল সবুজ জার্সিধারীরা অবশ্য বাংলার জাতীয় দল নয়, তারা বাংলাদেশ নারী ফুটবল লিগের সর্বশেষ যে চ্যাম্পিয়ন, সে নাসরিন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। তাদের কাছে আশা ছিল তারা ভালোভাবে শুরু করবে প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ, কিন্তু শুরুর ম্যাচেই তারা নেপালের এপিএফের কাছে 0-4 গোলে হেরেছে। এই হারটা মোটেই বাংলাদেশের নারী ফুটবলের সাথে মানানসই নয়, কারণ বাংলাদেশের নারী ফুটবল নেপাল, ভুটান, ভারতের কাছে হারবে, এটা আসলে এখন আর সেই পর্যায়ে নেই। এখন তারা ওদের বিপক্ষে জিতবে, ভালোভাবে জিতবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু এবার নাসরিন স্পোর্টস ক্লাব বা নাসরিন স্পোর্টস একাডেমি শক্তিশালী দল নিয়ে যেতে পারেনি। যে দল নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের 1-2 খেলোয়াড়কে তারা পেয়েছে। বাকি যারা ছিলেন সাবিনা, মাসুরা, কৃষ্ণা, মারিয়া, মনিকা, তাদেরকে তারা পায়নি। আর এই না পাওয়ার কারণেই বাংলাদেশ অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-17 জাতীয় দলের খেলোয়াড় এবং সিনিয়রদের মধ্যে সানজিদা আক্তারকে নিয়েই বাংলাদেশের এই ক্লাব নেপালে খেলতে যায় সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। আর সেখানে প্রথম ম্যাচে তাদের 0-4 গোলে বিধ্বস্ত হওয়া। আর এই যে ব্যর্থ হওয়া, এই যে হারে, লজ্জাজনক হারের শুরু, এর দায় কিন্তু পুরোপুরি কোচ পিটার জেমস বাটলারের। তার সাথে বাংলাদেশ সিনিয়র দলের সাবিনা, মাসুরা, মনিকা, মারিয়া, কৃষ্ণা, সুমাইয়াদের ঝামেলা হয়েছে। কোচ তাদেরকে দেখতে পারতেন না তাদের আচরণের কারণে। আর খেলোয়াড়রাও বড় বেশি উশৃঙ্খল আচরণ করেছে। তারা বলেছে কোচ থাকলে তারা খেলবে না, ওই কোচকে বাদ দিতে হবে। এর রেশারেশিই কিন্তু সাবিনারা জাতীয় দলের বাইরে। আর সেটারই জের ধরে এবার নাসরিন স্পোর্টস একাডেমির হয়েও সাবিনারা খেলতে পারেননি। সাবিনাদেরকে জাতীয় দলে রাখা হবে না, এটা আগেই জানা, কারণ কোচ যতদিন আছেন, এই পিটার বাটলার যতদিন আছেন, ততদিন সাবিনারা জাতীয় দলে খেলতে পারবেন না। সাবিনাদের সেই শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাদের বাদ পড়া। ফলে সাবিনাদেরকে নিয়েই নাসরিন স্পোর্টস একাডেমি এবারের সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে চেয়েছিল। সাবিনাও নেতৃত্ব নিয়ে সেভাবে দল গড়েছিলেন। তিনি জাতীয় দলে বেশ কিছু খেলোয়াড়কে নিয়েছিলেন যারা কোচ পিটার বাটলারের আন্ডারে আছেন, যেমন মনিকা, মারিয়া, বড় শামসুন নাহার, এদেরকে নিয়েই সাবিনা দল গড়েছিলেন। কিন্তু এরই মধ্যে পিটার জেমস বাটলার জানিয়ে দেয় সাবিনাদের সাথে খেলতে পারবে না মনিকা, মারিয়া এবং শামসুন নাহার। কোচ কোনোভাবেই তাদেরকে সাবিনাদের সাথে খেলতে দেবেন না। এরপর সাবিনারা বলেছে ওই খেলোয়াড় যদি না খেলে তাহলে সেও দলের সাথে খেলবে না। এরপর দল সাজানো হয় মনিকা, মারিয়া, শামসুনাদের নিয়ে, অন্য খেলোয়াড়দের নিয়ে যারা জাতীয় দলে আছেন, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-17 দলে আছেন, তাদেরকে নিয়ে। এর মধ্যে আবার মনিকা, মারিয়া, বড় শামসুনারা জানিয়ে দেন যদি সাবিনা আপুরা না খেলেন তাহলে তারা এই আসরে খেলতে যাবে না। এই দুই পক্ষের রশি টানাটানির পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত নাসরিন স্পোর্টস একাডেমি কোনো মতো একটি দল গড়ে সেখানে গিয়েছে। এই দলে খেলোয়াড়রা বাহুবের ক্যাম্পে আছে, অনেকদিন ধরে প্র্যাকটিস আছে, সবই ঠিক আছে, কিন্তু এরা বয়স অনেক ছোট। তারা যাদের সাথে খেলেছেন, যে নেপালের এপিএফ ক্লাব, বা এরপরে যাদের সাথে খেলবে ইস্ট বেঙ্গল, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, পাকিস্তানের করাচি সিটি, এরা সিনিয়র খেলোয়াড়দের নিয়ে এসেছে। সুতরাং এই উঠতি খেলোয়াড়দের পক্ষে ওদের সাথে কুলিয়ে ওঠা সম্ভব না। আর সেটি হয়েছে, যার ফলশ্রুতিতে শুরুর ম্যাচে বাংলাদেশের ক্লাবটি 0-4 গোলে হেরেছে। এই একটা লজ্জাজনক হার, এর দায়টা অবশ্যই বাফুকেও নিতে হবে। কারণ বাফু যদি কঠোর অবস্থানে থাকতো, তাহলে নাসরিন স্পোর্টস একাডেমি ভালো দল নিয়ে সেখানে যেতে পারতো এবং নেপালের মাঠে আরেকটি সাফল্য আসতো। বাংলাদেশের নারী ফুটবল মানেই সবাই এখন চায় সাফল্য, শিরোপা। বাংলাদেশ এশিয়ার সেরা 12-তে উঠেছে, অনূর্ধ্ব-20 নারী দল এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, বাংলাদেশ সাফে চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-20 সাফে চ্যাম্পিয়ন। সব কিছু মিলে বাংলাদেশের কাছেই কিন্তু সবাই শিরোপা প্রত্যাশা করে, জয় আশা করে। আর ইন্টারন্যাশনাল ম্যাচে নাসরিন স্পোর্টস প্রথমবার, আর ইন্টারন্যাশনাল ফুটবলে প্রথম সাব ক্লাব চ্যাম্পিয়নশিপে নাসরিন স্পোর্টস একাডেমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারা সেখানে চ্যাম্পিয়ন হবে, ভালো দল করবে, সেটা সবার প্রত্যাশা। কিন্তু কোচ কঠোর অবস্থান নেওয়ায় এই হারটা হলো। এর দায় কিন্তু কোচ নেবেন না, কারণ তিনি তো এই দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু পরোক্ষভাবে তিনি যে কাজটি করেছেন তাতে কিন্তু সর্বনাশ হয়ে গেছে। কোচ পিটার বাটলার থাকবেন, 2 দিন পর চুক্তি শেষ, চলে যাবেন, বেশি বেতন পেলে অন্য জায়গায় চলে যাবেন। কিন্তু এই যে হারটা হলো নাসরিন স্পোর্টস একাডেমির, এর দায় কিন্তু কোচ নেবেন না, অথচ নেপথ্য নায়ক কিন্তু তিনি। জাতীয় দল নিয়ে তিনি আছেন, ভালো কথা, তার তো উচিত ছিল না
ক্লাব ফুটবল নিয়ে মাথা ঘামানোর। সাবিনারা কার সাথে খেলবেন, কাকে নিয়ে দল বানাবেন, এখানে তো তার নাক গলানোর দরকার ছিল না, তিনি এখানে নাক গলিয়েছেন। আর এতে করেই নাসির স্পোর্টস একাডেমি হারে শুরু করেছে। আরও যে 3টি ম্যাচ আছে সেই 3 ম্যাচে তারা যে জিতবে এমনটা আশা করা কঠিন, কারণ তাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী, বিশেষ করে তারা সিনিয়র খেলোয়াড়। এখানে মামনি চাকমা, সৌরভী আকন্দ প্রীতি, অর্পিতা বিশ্বাস, মেঘলা রানী, এদের পক্ষে কুলিয়ে ওঠা সম্ভব নয় ওই সিনিয়র খেলোয়াড়দের সাথে। ফলে হয়তোবা পরের ম্যাচগুলোতে আরও বাজে হার হতে পারে, অথবা বাজে হার না হলেও হারতে পারে, জয়ের মুখ নাও দেখতে পারে। যেখানে নাসির স্পোর্টস একাডেমির কোচ মনির হোসেন যাওয়ার আগে বলেছিলেন তিনি ফাইনালি নিতে চান দলটিকে, আসলে সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ ইস্টবেঙ্গল শক্তিশালী, নেপালের এপিএফ ক্লাব তারাও শক্তিশালী, ভুটানের ট্রান্সফার রেট কিন্তু একেবারে ফেলনা দল নয়। সুতরাং রেজাল্টটা ভালো হচ্ছে না। এখন সেটা পরের হিসাব, কিন্তু এই যে প্রথম হার, এই যে বাজে হার, এর দায়টা বাফুফেকেও নিতে হবে, এই দায়টা কোচ পিটার বাটলারকেও নিতে হবে। বাফুফের উচিত হবে সব বিষয়ে পিটার বাটলারের নাক গলানো বন্ধ করা। ক্লাব ফুটবলে কে খেলবে না খেলবে সেখানে পিটার বাটলারের মাথা ঘামানোর দরকার ছিল না, সে তার জাতীয় দল নিয়ে থাকুক, হ্যাঁ, সেখানে শৃঙ্খলার মধ্যে রাখুক সব দলকে, কিন্তু ক্লাব ফুটবলে যারা আছেন সেখানে কে কার সাথে খেলবে এগুলো করা তার উচিত নয়, এবং বাফুফেরও উচিত নয় তার এইসব বিষয়ে তাকে বাড়াবাড়ি করতে না দেওয়া, তা না হলে ভবিষ্যতে আরও বাদে ফলাফল হতে পারে। তাই বাফুফেকে এখন সতর্ক হতে হবে, ভবিষ্যতে যেন নারী ফুটবল দলে আর কোনো সমস্যা না পড়ে। কোচ পিটার বাটলার কিন্তু সুযোগ পেলেই বাফুফের সমালোচনা করেন। এই যে আজারবাইজানের কাছে হারার পর কোচ বললেন দেশে ফুটবলাররা টাকা পায় না, দেশে নারী ফুটবল লিগ নেই, আমার পক্ষে একা সব কিছু করা সম্ভব নয়, আমি জাদুকর নেই। কথা ঠিকই আছে, বাফুফে লিগ আয়োজন করতে পারেনি মাঠ সমস্যার কারণে, অন্য নানাবিধ সমস্যার কারণে, কিন্তু মালয়েশিয়ার কাছে হার, আজারবাইজানের কাছে পরাজয়, এই ব্যর্থতার দায় কিন্তু অবশ্যই কোচ পিটার বাটলারের।